সালটা ছিল ২০২০। বাংলার রাজনীতিতে শুরু হয় এক বিশাল ভূমিকম্প। যে নেতা একসময় ছিলেন তৃণমূলের সবচেয়ে শক্তিশালী মুখ, হঠাৎ তিনিই বদলে ফেললেন নিজের রাজনৈতিক রাস্তা। নন্দীগ্রামের আন্দোলন থেকে উঠে আসা ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলার অন্যতম জনপ্রিয় নেতা। গ্রামে গ্রামে তৈরি হয় তার শক্তিশালী সংগঠন, আর সেখান থেকেই শুরু হয় নতুন রাজনৈতিক সমীকরণ। কিন্তু সময়ের সাথে সাথে দলের ভিতরে বাড়তে থাকে অসন্তোষ। ক্ষমতার লড়াই আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় শুভেন্দুকে। তারপর আসে সেই বড় সিদ্ধান্ত, ২০২১ নির্বাচন। পুরো দেশের নজর ছিল এক জায়গায়, নন্দীগ্রাম একদিক, অন্যদিক বাংলার ইতিহাসের সবচেয়ে হাই ভোল্টেজ রাজনৈতিক যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ফলাফল ঘোষণার পর স্তব্ধ হয়ে যায় পুরো বাংলা, কারণ নন্দীগ্রামে জয়ী হন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই বদলাতে শুরু করে বাংলার রাজনৈতিক খেলা। কেউ বলেন এই শুধু শুরু, আর ২০২৬ অপেক্ষা করছে আরও বড় চমক।